This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই শুনানি পর্বের মাঝে ভুরি ভুরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মেদিনীপুর পুরসভার বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক তুঙ্গে। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে এসআইআর এর জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রয়োজন পড়লেই সেটা মিলবে পুরসভা, মেদিনীপুর পুরসভা থেকে। এমনকি 10টা 5টা অফিস টাইমের বাইরেও বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত পুর প্রধানের ব্যক্তিগত অফিস থেকেও পাওয়া যাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আর পুরসভার এই নোটিশ নিয়েই চর্চা তুঙ্গে। ভুয়ো ভোটারদের সাহায্য করার চেষ্টা করছে তৃণমূল, আক্রমণ করছে বিজেপি। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ বিজেপির, পাল্টা সাফায়া দিচ্ছে শাসক দলের চেয়ারম্যান। এসআইআর শুনানির ক্ষেত্রে পুরসভার দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গ্রহণযোগ্য নয় বলে দাবি মেদিনীপুরের ইআরওর। দেবব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, পুরো বিষয়টা যেখানে দাঁড়িয়ে রয়েছে, ইআরওর তরফ থেকে বলা হচ্ছে যে এই ধরনের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়, এদিকে দেদার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। কি বলা হচ্ছে অফিশিয়ালি, এটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং দু দলের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, অফিসিয়ালি যে নিয়ম যেটা ইআরও অর্থাৎ যিনি মহকুমা শাসক তিনি যেটা বুঝিয়ে দিয়েছেন, বলেছেন যে মোট 11টা নথি চাওয়া হয়েছে বা 11টা নথি দিতে বলা হয় একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য। তার জন্য মিনিমাম একজন মানুষকে 15 বছর, অন্তত কমপক্ষে 15 বছর সেই এলাকায় তাকে বসবাস করতে হবে, তবে সে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাবে। এবং তার মধ্যে একগুচ্ছ নথি জমা করতে হবে। তার মধ্যে একটি নথি হচ্ছে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। যদি পৌরসভা এলাকা হয় বা স্থানীয় পঞ্চায়েত এলাকা হয় তাহলে কিন্তু পঞ্চায়েত প্রধান তিনি দিতে পারবেন। এবং কিন্তু শুধুমাত্র যে পৌরসভা থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইসে অনুমোদিত হবে সেটা কিন্তু নয়, এটা কিন্তু কনফার্ম। এবং সর্বশেষ যেটা, এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে গেলে সর্বোচ্চ যিনি রয়েছেন তিনি এসডিও, তার সই সাবুত দ্বারাই কিন্তু যে সার্টিফিকেট দেওয়া হবে সেটাই কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হবে। এবং সেটা ডিআইবি অনুমোদিত হবে। ডিআইবি সেটা দেখে নেবে যে আদৌ সেই ব্যক্তি যে তথ্য দিচ্ছে সেই তথ্য সঠিক কিনা। এই বিষয়গুলো থাকছে তো অফিসিয়ালি। কিন্তু এই যে পৌরসভার পক্ষ থেকে পৌরপ্রধান যিনি একটি বিজ্ঞপ্তি জারি করেছেন, বিজ্ঞপ্তি জারি করে দিয়েছেন যে সকাল 10টা থেকে অফিসিয়াল টাইমে পৌরসভায় সার্টিফিকেট দেওয়া হবে এবং অফিসিয়াল টাইমের বাইরে তার যে নিজস্ব অফিস সেই অফিস থেকেও কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে রাতেও। এইটা কিন্তু সম্পূর্ণভাবে এখানেই খোঁচা দিচ্ছে বিরোধী রাজনৈতিক দল বা বিজেপি। বলছে যে এখানে যারা ভুয়ো ভোটার তাদেরকে সুবিধা পায় দেওয়ার জন্য এই ধরনের দেদার সার্টিফিকেট বিলি করছেন পৌরপ্রধান। তরজা এখন চলছে এই নিয়ে। দেবব্রত আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কি বিষয় হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং কি নিয়ে মূলত অভিযোগ, পাল্টা অভিযোগ উঠছে। এবার আপনাদের শোনাবো কি বক্তব্য বা কি দাবি দেওয়া রয়েছে। গিয়েছিলাম কাগজপত্র পাওয়া যাচ্ছে না বলে এখানে এলাম আর কি। কত নম্বর ওয়ার্ড? আমাদের 17 নম্বর ওয়ার্ড। কত? 17 নম্বর ওয়ার্ড। আচ্ছা, ওই জন্য পৌরসভায় নিতে। হ্যাঁ। সার্টিফিকেটটা ইওএফও আমরা প্রথম ধাপে দিচ্ছি। কাউন্সিলর দিচ্ছে যে আমার এই এলাকার এই লোক এখানে বাসিন্দা, এতদিন ধরে বসবাস করছে, তার আধার কার্ড, তার ভোটার কার্ড, তার জন্ম সার্টিফিকেট রেখে আমরা দিচ্ছি। এরপরে আমার চেয়ারম্যানের অফিস থেকে নিয়ে সেটা ইও বা এফও তার কাছে এটা প্রডিউস করা হচ্ছে, উনি তারপরে দিচ্ছেন। এখানে অবাস্তবের মতন যারা জানে না, যাদেরকে মেদিনীপুর পৌরসভায় কোনো প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়নি, তারা এইসব জানবেটা কি করে?